প্রথম প্রশ্নে বলা আছে যদি প্রথম দুটি সংখ্যা তৃতীয় সংখ্যার যথাক্রমে 20% এবং 50% হয় তাহলে প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যার কত অংশ। ব্যাপারটা বুঝতে হবে যে এখানে অ্যাকচুয়ালি কি বলেছে। অ্যাকচুয়ালি দু টাইপের অঙ্ক হয়, যখন এরকম প্রশ্নগুলো দেখা হয় তখন দু টাইপের প্রশ্নের কথা মাথায় আসে। একটাই যেটা এখানে বলা আছে, প্রথম সংখ্যা যদি আমি প্রথম সংখ্যার কথা বলি সেইটা হচ্ছে তৃতীয় সংখ্যার কত অংশ, 20%। আর দ্বিতীয়টা যেটা সেটা হচ্ছে তৃতীয় সংখ্যার 50%। এবার ব্যাপারটা বুঝতে হবে, এটা আমি যদি কম্পেয়ার করি আরেকটা টাইপের প্রশ্ন হয়। আমি কেন এখানে বলছি ব্যাপারটা, তার কারণ হচ্ছে এটা কনফিউশন ক্রিয়েট করে। অনেক জায়গায় এরকম থাকে প্রথম দুটি সংখ্যা তৃতীয় সংখ্যার যথাক্রমে 20% এবং 50% বেশি হয়, সেক্ষেত্রে কিন্তু পুরো ব্যাপারটা পাল্টে যাবে। এখানে বেশি হয় বলেনি, এখানে বলেছে 20% এবং 50% হয়। তাহলে আমি যেটা বলতে পারি যে তৃতীয় সংখ্যাটা, যদি আমি তৃতীয় সংখ্যাটাকে এখানে 100 ধরে নিতে পারি তাহলে প্রথমটা কত হবে, প্রথম সংখ্যা কত হবে, তৃতীয়টার 20%, মানে 100-র 20%। অর্থাৎ যেটাকে আমি যদি বলি 100-র 20% মানে 100 ভাগের 20 ভাগ মানে 20। এবং দ্বিতীয় সংখ্যাটা কত হবে, দ্বিতীয় সংখ্যাটা হবে প্রথম সংখ্যার 50%। 50% মানে কত, 100 ভাগের 50 ভাগ, যেটাকে আমরা হাফও বলি, অর্থাৎ 50, মানে 100-র হাফ 50। ঠিক আছে, এবার আমার এখানে বলেছে প্রশ্নটা কি করেছে, প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যার কত অংশ, শতকরা কত অংশ। তাহলে প্রথম সংখ্যাটা যদি 20 হয়, দ্বিতীয়র কত অংশ, 20/50 অংশ। কিন্তু শতকরা যখন বলবে তখন আমি 100-র মধ্যে পুরো জিনিসটাকে হিসাব করে আমাকে অ্যান্সার বলতে হবে। তাহলে সেটা কত হবে, 40%। তাহলে এখানে অপশন ডি হচ্ছে কারেক্ট হয়ে যাচ্ছে। ভালো করে আবার এটা মাথায় রাখতে হবে, যদি বলতো 20% এবং 50% বেশি, সেক্ষেত্রে অঙ্কটা অন্যরকম হয়ে যেত। 20% বেশি মানে 100-র থেকে 20% বেশি মানে এইটা যদি তৃতীয় সংখ্যা হয় তাহলে প্রথমটা সেক্ষেত্রে হতো 120, কারণ 20% বেশি। দ্বিতীয়টা যদি 100 ধরতাম সেক্ষেত্রে দ্বিতীয় সংখ্যাটাকে, প্রথম তো এইটা ধরে নিলাম, দ্বিতীয় ধরতাম তাহলে কোনটাকে, 50% বেশি যদি বলতো তাহলে 150 ধরতাম। তাহলে তখন কিন্তু হিসাবটা এরকম হতো, প্রথম সংখ্যাটা দ্বিতীয় সংখ্যার কত অংশ শতকরা, তখন কিন্তু 120/150 হতো, নাকি না 20/50। ঠিক আছে, এবার তখন হিসাবটা এইরকম হতো এবং তখন উত্তর আমার কাছে যেটা আসতো 80% আসতো। তো ব্যাপারটা বুঝতে হবে, তোমার কাছে যদি কোনোভাবে 80% উত্তর এসে থাকে তোমাদের, তাহলে সেটা ভুল, কারণ 80% যদি হতো সেটা অন্যরকম প্রশ্নের ক্ষেত্রে।